হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ঈদ শেষ হয়ে গিয়েছে অনেক দিন আগে, তবে আমাদের ঈদের দাওয়াত কিন্তু এখনো শেষ হয়নি। এটা অনেক দিন ধরে চলবে। তো যাই হোক, আজকে আমাদের ওমরদের বাসায় দাওয়াত ছিল। ওমরদের বাসায় যাওয়ার আগে এমন সুন্দর ওয়েদার দেখে মনে হলো আগে কোথা থেকে ঘুরে আসি, তারপরে ওমরদের বাসায় যাওয়া যাবে। তো তাদেরকেও বললাম চলেন আগে একটু ঘুরে আসি, তারপরে বাসায় যাওয়া যাবে। তো যে ভাবা সেই কাজ। দেখুন, এত সুন্দর ওয়েদারে কিন্তু আর বসে থাকা যায় না, কারণ ইটালিতে বেশিরভাগ সময় কিন্তু ঠান্ডা থাকে। ঠান্ডার সময় শুধু শপিং মলের ভিতরেই ঘোরাঘুরি করতে হয়, বাইরে এরকম খোলা জায়গায় বা সমুদ্রের পাড়ে কিন্তু সেইভাবে ঘোরাঘুরি করা যায় না। তো আজকে যেহেতু এত সুন্দর ওয়েদার, তো ভাবলাম সবাই মিলে সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। তো এখন আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি, এবং দেখুন রাস্তায় যেতে যেতে যেদিকেই আমার ফোনের ক্যামেরাটা ধরি না কেন সেদিকেই কত সুন্দর দৃশ্য, চারিদিকে পাহাড় এবং পাহাড়ের গায়ে ছোট ছোট ঘরগুলো দেখতে কত কিউট লাগছে। আপনারা দেখুন আর ভিডিওটি এনজয় করুন। আমরা কিন্তু সমুদ্রের পাড়ে চলে আসছি। তো দেখুন কোনো কিছুই কিন্তু ফেলনা না, এখানে ছোট ছোট ঘাস ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে। তো একদম আমরা সমুদ্রের পাড়ে আসছি। তো এখনও কিন্তু ভালো মতো গরম পড়েনি, হালকা হালকা ঠান্ডা আছে। তো আমরা কিন্তু বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটু আশদে পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। তো আপনারাও ভিডিওটি দেখুন। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এই পাশে সুন্দর একটি পার্ক আছে, এই পার্কে চলে আসছি। তো দেখুন পার্কে এসে এখানে দেখলাম একটি বাচ্চার সমাধির মতো। যাই হোক, আমি এটা জানি না, তো সুন্দর কিছু ফুল ছিল। তো এই পাশে দেখুন এখন ইটালিতে সামারের টাইম চলে আসছে। তো এখন দেখুন চারদিকে খুব সুন্দর সুন্দর ফুল এবং গাছগুলো পুরো পাতায় ভরে যাবে। তো এখনো পুরোপুরি ফুল বাগানগুলো ফুটে পারেনি, আরও কিছুদিন পরে গেলে আরও সুন্দর ভিডিও দেখা যাবে। আপনারা যদি এরকম সুন্দর আরও ভিডিও চান বা এরকম ভিডিও চান, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এর থেকে আরও সুন্দর ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এখন দেখুন আমরা একটা বারে আসছিলাম কফি খাওয়ার জন্য। তো এখানেও বারের সাথে কফি আইটেমের সাথে কিন্তু আপনার দেখেন আইসক্রিমের আইটেমও আছে। তো আইসক্রিমের আইটেম মানেই তো বুঝতেই পারছেন, আমি এর আগের অনেকগুলো ভ্লগেই বলেছি, এই এখন না হয় আর নাই বললাম আইসক্রিমের বিষয়টি, আপনারা বুঝে নেন। এই আর কি, দেখতে থাকুন। এই বারটিতে কফি আইটেমের সাথে সাথে আইসক্রিম
এবং অন্যান্য যে স্ন্যাক্স আইটেম বার্গার পিৎজা সেগুলোও ছিল। তো আমাদের যেহেতু দাওয়াত ছিল এই জন্য আমরা হেভি কিছুই খাইনি, শুধু সামান্য কফি পানি সামান্য কিছুই খেয়ে আমরা চলে আসছি। এরপরে দেখুন এখন আমরা এগুলো অর্ডার করে এখন আমরা একটু বসে কফিটা খেয়ে নিব। কফি খেতে খেতে আমাদের ঈদের অনেক আড্ডাই হচ্ছিল এবং টাইমটা কিন্তু খুবই এনজয়েবল ছিল। এরকমের বিদেশের বাড়ি অনেক ব্যস্ততার মাঝে এরকম ছোটো ছোটো সময় বের করে যদি সবাই অনেক আনন্দ করি সেটাই কিন্তু অনেক বেশি ভালো একটি স্মৃতি হয়ে থাকে। তো যাই হোক দেখুন এখন আমরা ওমরদের বাসায় যাব, এই জন্য বাবির বাসার জন্য কিছু গিফট নেওয়ার জন্য আমি এই পাশে একটি শপ ছিল শপটিতে চলে আসছি। তো এখান থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাবিদের বাসায় কি নেওয়া যায়। তো আমি আমার পছন্দ মতো গিফট আইটেম নিয়ে নিয়েছি। তো এখন একটু আপনাদের সাথে শপটা শেয়ার করব, এই জন্য দেখুন আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। শপটিতে অনেক গিফট আইটেমের পাশাপাশি দেখুন বাচ্চাদের জন্য অনেক টয়েসও ছিল। তো টয়েসগুলোও কিন্তু দেখুন বড় ছোট অনেক ধরনেরই ছিল। তো এই উপরে দেখুন আবার শোপিসের বা এটা ঝাড়বাতি এটা আর কি ছিল। এই শপটিতে সব ধরনের মিক্স জিনিস পাওয়া যায়, ছোট বড় বাচ্চাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কালার পেন্সিল। এখানে দেখুন স্লাইমও ছিল, এই নিচের এই বক্সগুলোতে হচ্ছে স্লাইম, বাচ্চারা যে খেলে স্লাইম বা এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোও ছিল। তো এভাবেই শপটি আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে আর ভাবির জন্য কি নেওয়া যায়। আমার ভাবির বাসায় নেওয়ার জন্য আমি কিছু গিফট আইটেম নিয়ে নিয়েছি। তো এখন আমরা বের হয়ে যাব। তো জান্নাত কিছুতেই বের হবে না, সে হচ্ছে একটার পর একটা নিতেই আছে। তো যাই হোক তার পছন্দ মতো সে কয়েকটা জিনিস নিয়েছে, রং পেন্সিল, একটা টয়েস, এরপরে কালার করার জন্য খাতা, এগুলো কি কি হাবিজাবি নিয়েছে। দেখুন তাকে বলতেছিলাম তুমি এতগুলো নিও না, না সে তো কথা শুনবে না, সে তো সবগুলোই নেবে। তো যাই হোক সে তো নিয়েছে, তার বাবা বলতেছিল যে না থাক নিক। এই আর আমাদের ঘোরাফেরা এবং কেনাকাটা কিন্তু একেবারে শেষের দিকে। আমাদের যা যা কেনাকাটার ছিল আমরা শেষ করে এখন কাউন্টারে চলে আসছি। তো কাউন্টারেও দেখুন এরকম সুন্দর সুন্দর কিছু পেন ছিল। তো আমরা এই যে দেখুন ভাবিদের বাসায় চলে আসছি। তো ভাবি এখানে অনেক আইটেম করেছে, ভাবিকে অনেক ধন্যবাদ, খাবারগুলো খুবই মজার ছিল। আর এখানে কিছু আইটেম এনে রেখেছে, আরও অনেক আইটেম কিন্তু বাকি ছিল। তো আমি এর পরে ভিডিও করা হয়নি, এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে বাসায় চলে আসছিলাম। তো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।